নমস্কার, আমি সঙ্গীতা। কলকাতায় ঘর সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কড়িকাটা বানিয়ে দেখাবো। এটা কেরালাতে সবাই কড়িকাটা বলে। তো প্রথমে এর জন্য আমাকে গরম জল করে নিতে হবে, মানে ফুটন্ত গরম জল করে নিতে হবে। তার মধ্যে জলের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম আর একটুখানি ঘি নিয়ে নিলাম। দেখুন, অল্প একটুখানি ঘি দিতে হবে এবং জলটাকে ফুটিয়ে নিতে হবে। তো এর জন্য কিন্তু আমাদের চালের গুঁড়ো লাগবে। আমাদের যেরকম ভাপা পিঠে হয় সেই জিনিসটাই এখানে এরা গোল গোল টাইপে বানায়, আর এটাকে বলে কড়িকাটা। এটা কিন্তু সকালবেলার ব্রেকফাস্টেও খায়, সন্ধেবেলার স্ন্যাক হিসাবেও এরা খায়, মানে কেরালার লোকেরা খায়। দেখুন, তো আমি মানে 3 জন খাবো বলে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনাদের যেরকম পরিমাণ লাগবে সেরকম নিয়ে দেবেন। আর যে ফুটন্ত গরম জলটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে মিশিয়ে, ভীষণই ফুটন্ত সেই জন্য আমি চামচ দিয়ে ঘোরাচ্ছি, সে অল্প অল্প করে জল মিশিয়ে আপনাদের একটা শক্ত মতন ডো বানিয়ে নিতে হবে। খুব একটা নরম হয়ে গেলে কিন্তু হবে না, ডোটা একটু শক্ত করে বানিয়ে নিতে হবে। দেখুন, আমি অল্প অল্প করে জল দিচ্ছি। লাস্টে একটু জলটা আমার বেশিও হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে আবার চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে আমি ভালো করে ঠেসেছি। দেখুন, যেমন আটা মাখতে হয় সেরকমই ডোটা বানাতে হবে। দেখুন, আমি বানিয়ে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন যে কী জিনিস বানাচ্ছি আমি। তো দেখুন কেমন বানিয়েছি, কনসিস্টেন্সিটা দেখুন এর। আর এইবারে একটা অন্য প্যানে আমি খানিকটা গুড় নিয়ে নিলাম। আপনারা চিনি দিয়েও করতে পারেন, গুড় দিয়েও করতে পারেন। তো আমার ঘরে গুড় ছিল, গুড় দিয়ে দিলাম। আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি গুড়টা, আর বড় ছিল বলে আমি ছোটো করে কেটে নিয়েছি। আর এবং একটু জলও মিশিয়ে নিলাম এগুলোকে, যাতে তাড়াতাড়ি করে মেল্ট হয়ে যায়। তো এর মধ্যে আমি 1 চামচ এলাচ গুঁড়ো মিশিয়ে দিলাম। মিশিয়ে দিলে ভালো করে নেড়ে নেড়ে এটা ডিজলভ হয়ে যাবে যখন মোটামুটি, তখন আমি নারকেল দিয়ে দেব। যেমন নারকেলের ছাই বাঙালিরা বানায় না, ঠিক সেরকম। তো নারকেলটা দিয়ে আমি ছাই বানিয়ে নিচ্ছি। দেখুন, একদম জল শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। বেশ শক্ত শক্তও হয়ে যাবে। দেখুন কেমন হচ্ছে। এখানে কিন্তু সবাই এরকম জল দিয়েই করে। তো আমার করা হয়ে গেছে ছাইটা। এবার আমি গোল গোল করে কেটে নিয়ে তার মধ্যে একটু বড় বড় করে, যেমন রুটির আমরা লেচি কাটি সেরকম লেচি কেটে আমরা এর মধ্যে ওই ছাইটা বেশ অনেকটা করে ভরেছি। ভরে নিয়ে দেখুন কতগুলো হয়েছে। আমরা 3 জন খাবো বলে প্রায় অনেকগুলো হয়েছিল, 4টে, অনেক কটা হয়েছিল। এরকম করে পুরে পুরে গোল 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 করে বেশ বড় বড় করে করেছি। গোল গোল করে নিয়ে আমরা এটাকে ভাপিয়ে নেব। হ্যাঁ, আমাদের তো ইডলির প্যান রয়েছে, সেই ইডলির প্যানে এটাকে ভাপিয়ে নেব। আমার মোট হয়েছিল 1 2 3 1 2 3 3 6 7 8 9 10 12 14 খানার মতন হয়েছিল। তো আমি এগুলোকে দেখুন কীরকম ভাপিয়ে নিচ্ছি তলায় জল দিয়ে। এটা কিন্তু আমার ইডলি মেকার, জানেন তো। তার মধ্যে ওই ছোটো ছোটো ফুটা আলা থালাটা দিয়েছি, দিয়ে আমি ভালো করে এটাকে ভাপিয়ে নিচ্ছি 3-4 মিনিট। ব্যাস, আমার রান্না শেষ হয়ে যাবে। সকালবেলার ব্রেকফাস্টে, বিকেলবেলার স্ন্যাক্সে আমরা এটা কিন্তু খেয়ে থাকি, মানে কেরালার লোকেরা খেয়ে থাকে। যে দেখুন, আমার কিন্তু জিনিসটা রেডি হয়ে গেছে, দেখেছেন তো। ভিডিওটা স্কিপ না করে কিন্তু আপনারা এরমভাবে বানিয়ে নেবেন। আর আমাকে একটু লাইক শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন।